আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রন ফ্রাই, অর্থাৎ চিংড়ি মাছ কী করে ফ্রাই করব সেই রেসিপিটা নিয়ে। তো এটা এত মজাদার, তো চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে দেখুন এই সাইজের অথবা বড় সাইজেরও কিন্তু নেওয়া যাবে, এর চেয়েও যেটা বড় আছে। আমার ঘরে এটা ছিল, এটা দিয়েই আপনাদের দেখিয়েছি। দেখুন এখানে চিংড়িটা আমি পুরোটাই এইভাবে ভালোভাবে ধুয়ে আমি এটা রেখে দিয়েছি। এটার যে উপরের যে মোটা একটা শুলের মতো থাকে, সেটা কিন্তু আমি কেচি দিয়ে কেটে, দেখুন আমি এই যে এইভাবে কেটে উপরের আঁশটা ফেলে নিয়েছি। শক্ত একটা অংশ থাকে, সেটা ফেলে দিয়েছি। আর এই দেখুন এখানে পা যে আছে, তারপরে এখানে গোফগুলো আছে, এগুলো কিন্তু আমি সবই রাখবো। আর এইভাবে উপর থেকে শক্ত অংশটা ফেলে দিয়ে নেব। তো দেখুন ঠিক উপরে মাথাটা দেখুন, মাথার এখানে লম্বা একটা শুলের মতো থাকে, ওইটা আমি ফেলে দেব। কেচি দিয়ে কেটে ফেলে দিয়ে ওটার পুরোর মাথাটা আমি মোটা অংশটা ফেলে দিয়ে নেব। তো দেখতেই পেলেন কিভাবে আমি এটা করে নিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ চিংড়ির পায়ের ভিতর দিয়ে অনেকটা বালু দেখা যায়। তো ভালো করে ধুয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা কিছুক্ষণ থাকবে। আর এখানে নিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছেন আমি বেসন নিয়েছি 1 কাপ, হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো, আর হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি, আপনারা দোকানে যে কোনো কর্নফ্লাওয়ার এনেই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি মিক্সড করব এখন। তো এখানে যেটা প্রথমে দিলাম লবণ স্বাদ মতো, আপনারা অবশ্যই পরে টেস্ট করে নেবেন। এখানে দিয়েছি আমি জিরা হাফ চা চামচ, জিরা গুঁড়ো কিন্তু এটা। আর এখানে দিলাম আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এখানে দেব আমি টেস্টিং সল্ট, দেব আমি হাফ চা চামচ। আর এখানে কিন্তু আরেকটা জিনিস গিয়েছে, সেটা হচ্ছে যে এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করি নাই, আমি বেকিং সোডাটা দিয়েছি হাফ চা চামচ। তো এই যে এটা টেস্টিং সল্টটাই কিন্তু আমি লাস্টে দিয়েছি হাফ চা চামচ। তো ভালোভাবে এভাবে আমি এটা মিশিয়ে নিলাম। এখন দেখুন আমি প্রথমে পুরো 1 কাপ পানি ঢেলে দেব, ঢেলে দিয়ে এটা আমি এখন ব্যাটারটা করে নেব। এখানে আপনারা ইচ্ছে মতো হাত দিয়েও এটা মেখে নিতে পারেন। আর এখানে মাখার সময় আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে পেঁয়াজ পেস্ট করে আমি পুরো 1 চা চামচ ভরে দিয়ে দিয়েছি। এখানে এভাবে ব্যাটারটা করে নিচ্ছি। আর এই কাঠিগুলো যে দেখতে পাচ্ছেন, কাঠিগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো কাঠিগুলো দিয়ে এখন আমি দেখুন চিংড়ি মাছের যে লেজটা আছে, সেই লেজের ভেতর থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আমি টান দিয়ে নিয়ে মাথা অবধি পর্যন্ত এটা দিয়েছি, যাতে এটা লম্বা দেখায়, এটা কুঁচকে না আসে। চিংড়ি মাছ কিন্তু তেলে দিলে কুঁচকে আসে, তো এই কাঠিটা দেওয়ার ফলে কিন্তু কুঁচকে যাবে না। এখন এখানে দেখুন আমি এখানে ব্যাটারের মধ্যে এটা দিয়ে নিচ্ছি। ব্যাটার থেকে যতটুকু ছাড়ানো যায় ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নেবেন। এবার গরম তেলে ছেড়ে দিব একে একে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এগুলো এখন হতে থাক। এটা কিন্তু অনেক মজাদার, এত ক্রিস্পি হয়, এত ক্রিস্পি হয় যে একটা দুটা খেলে কিন্তু মন ভরে না। এটা শুধু মনে হয় যে চাবাতেই থাকি, এত ভালো লাগে। তো বিকেলে নাস্তাতেও দিতে পারেন, বাচ্চা কাচ্চা টিফিনে দিতে পারেন। এটা পোলাওর সঙ্গে খাওয়া যাবে, এটা বিরিয়ানির সঙ্গে খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া যাবে। তো যাই হোক, দেখুন আমার এটা হয়ে গিয়েছে সবগুলো। খুবই মুখরোচকর একটা খাবার। দেখুন এত সুন্দর হয়েছে, যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজার। তো যাই হোক, এইভাবে আমি প্রনটা ফ্রাই করে নিয়েছি।
এটা আমার অবশ্যই আমি পোলাওর সঙ্গে এটা দেব, কারণ হচ্ছে পোলাও দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।